হঠাৎ করে আমার একটা জিনিস মনে পড়ে গেল যে এই চাকুরির বাজারে, আজকাল যে চাকরির বাজার আছে, এই চাকরির বাজারে মানে আপনি একটা সার্কুলার দিলেই সেখানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম ক্যান্ডিডেট আবেদন করে। কিন্তু এত সংখ্যক প্রার্থী আবেদন করলে চাকরি পায় কয়জন? ধরেন 20 জন, 30 জন, অথবা 50 জন, অথবা 100 জন, 200 জন, 500 জন, এর বেশি তো না। তাহলে এই 300 জন, 100 জন, 500 জন এরা যে চাকরি পায় তারা কি আসলে? এরা কি কোনো এলিয়েন গ্রহ থেকে এসেছে? না, তারা নিজেকে তিলে তিলে গড়ে তুলেছেন। তারা এই চাকরি পরীক্ষায় টেকার জন্য নিজের ফুল ডেডিকেশন দিয়ে পড়াশোনা করেছেন। তারা টেবিল থেকে একটা সেকেন্ডের জন্য ওঠেন নাই, তারা পড়াশোনা করেছেন। পড়াশোনা মানে এই না যে আমি ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে আছি আর পড়তেছি। হ্যাঁ, আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে। আমরা অনেকেই করি কি, পড়তে বসলেই মোবাইলের নোটিফিকেশান দেখি, এই দেখি, সে দেখি, ওই দেখি, কিন্তু দেখি যে আমার 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে টেবিলে পড়ে থাকা বা পড়তে বসা। কিন্তু আদৌ কি আমার হয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা পড়া? না, আমরা পড়তে বসলেই মোবাইল দেখি, এই দেখি, সে দেখি, অনেক কিছু চিন্তা আসে। আমাকে সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মোবাইলটা আপনি যতক্ষণ পড়বেন এই মোবাইলটা আপনার থেকে দূরে সরে রাখতে হবে। যদি আপনি দূরে সরে রাখতে পারেন, আমি কথা দিচ্ছি আপনি 1 বছরের মধ্যেই আপনি চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারবেন। আমাদের প্রত্যেকেরই যে দুটো জিনিস গ্যাপ থাকে বা দুর্বলতা থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে গণিত আর একটা হচ্ছে ইংরেজি। তাহলে কি করতে হবে? এই চাকরির বাজারে আপনাকে যদি যোগ্য করে গড়ে তুলতে চান, বা আপনি নিজে যদি এই এত সংখ্যক প্রার্থীর ভিড়ে নিজেকে যদি একটা ওই 300 জনের মধ্যে, 500 জনের মধ্যে দেখতে চান, তাহলে আপনাকে অন্তত পক্ষে একটা জিনিস কাজ করতে হবে। প্রত্যেকটা দিন আপনাকে গণিত এবং ইংরেজি আপনার রুটিনে রাখতে হবে। আপনি প্রত্যেকটা দিন গণিত আর ইংরেজি প্র্যাকটিস করেন, আপনার যে দুর্বলতা রয়েছে সেটা কাটিয়ে ওঠেন, দেখবেন আপনি সেই সফলদের একজন। তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গণিত এবং ইংরেজি, এই দুটো জিনিস প্রত্যেক দিন আমাকে করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই গণিত এবং ইংরেজি আপনার জীবনে বিএফ এবং জিএফের চেয়েও খুব খারাপ জিনিস। কারণ বিএফ জিএফ আপনি 10 দিন কথা না বললেও আপনার মনে থাকবে বা আপনাকে স্মরণ করবে, কিন্তু ম্যাথ এবং ইংরেজি আপনি 2 দিন না করলে আপনাকে ভুলে যেতে তার 1 সেকেন্ডও সময় লাগবে না, আপনাকে ছেড়ে চলে যাবে। তাই আমি বলবো, যারা এই এত বড় একটা চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চাচ্ছেন, তারা অন্তত পক্ষে প্রত্যেকটা দিন ম্যাথ এবং ইংরেজি আপনার রুটিনে রাখুন। আপনি স্টাডি করুন, দেখবেন দিন শেষে আপনি সফল হবেন।